এই জাদুর তুলি দিয়ে যদি নিজের জন্য কিছু বানাও বা স্বার্থপর হও, তাহলে কিন্তু এই তুলি অদৃশ্য হয়ে যাবে। ধন্যবাদ মাস্টার মশাই। আমি এই তুলির ব্যবহার শুধুমাত্র অন্যের সাহায্যের জন্য ব্যবহার করব। বিট্টু খুব খুশি হয়ে যায়, তার দিকে যেতে থাকে। তার হাতে ওই জাদুর তুলি আর ড্রয়িং বুক। যখন সে রাস্তায় একটু এগিয়ে যায়, সামনে একজন ভিখারিকে দেখতে পায়। আমায় কিছু খেতে দেবে বাবা? খুব খিদে পেয়েছে, দুদিন হলো কিছু খাইনি। আমার কাছে তো কিছুই নেই। তখনই তার মনে পড়ে আমি এখনই আপনার জন্য খাবার নিয়ে আসছি। বিট্টু গাছের পেছনে যায় এবং কিছু ফলের বিষয়ে ভাবে এবং তার ড্রয়িং বুকে ফলের ছবি আঁকার সাথে সাথেই সেই ফল প্রকট হয় আর বিট্টু সেই ফলগুলি ভিখারিকে দিয়ে দেয়। ধন্যবাদ, তুমি খুব সুখে থেকো বাবা। বিট্টু খুশি হয়ে যায়। কিছু দূর যেতেই সে দেখতে পায় একজন বুড়ি মানুষ দেওয়ালের সাহায্য নিয়ে হাঁটছে। আমার ওনাকে সাহায্য করা উচিত। তারপর বিট্টু ওনার হাঁটার জন্য লাঠি দেয়। এই নিন ঠাকুমা। ধন্যবাদ বাবু। আবার কিছু দূর যেতেই আমার বিড়াল ওপরে যাবে, ওকে বাঁচাও। বিট্টু ওই আওয়াজ শুনে সেখানে যায়। আমাকে সাহায্য করো, না তো আমার বিড়াল ওপর থেকে পড়ে যাবে। বিট্টু এদিক ওদিক দেখতে থাকে। তখনই তার জাদুর তুলির কথা মনে পড়ে। সে গাছের পিছনে যায়, একটা সিঁড়ির ছবি আঁকে আর সেই সিঁড়ি দিয়ে গাছে ওঠে আর বিড়ালের বাচ্চার প্রাণ বাঁচায়। ধন্যবাদ তোমাকে, আমার বিড়ালের বাচ্চার প্রাণ বাঁচালে। বিট্টু খুশি হয়ে কিছু দূর গিয়ে সে ভাবতে থাকে, আমি তো সুপার হিরো হয়ে গেছি। আমি যা চাইবো তাই করতে পারবো। আমার তুলি অদৃশ্য হয়ে যায়, কারণ সে লোভী হয়ে গিয়েছিল। এই জন্য বন্ধুরা, কখনো লোভ করা উচিত নয়, না হলে তোমার যা আছে তাও হারিয়ে ফেলবে।